নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি পায়েস। এই পায়েসটা আমি খন্দ পায়েস নামেই জানি। যখন আমাদের বাড়িতে রান্না পুজো হয় বছরে একবার এই পায়েসটা বানানো হয়। পরে কোনো দিন বানাবো ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠে না। সেই জন্য রান্না পুজোর দিন রাত্রিরে বানিয়েছি, যেটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নারকেলের হাফমালা নারকেল নিয়েছি। খুব মিহি করে ব্যাটার না বানালেও চলবে, একটু একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে নিয়ম করে এই হাঁড়িটাতেই আমি প্রতি বছর পায়েস বানাই, সেই পায়েসের হাঁড়িটা উনুনের মধ্যে বসিয়ে দিলাম। এবারে ভালো করে ব্যাটারটা গুলে নিলাম, কারণ চাল তো থিতিয়ে থাকে, সেই জন্য ভালো করে গুলে নেবার পরে হাঁড়ির মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। যতটা চাল দিয়েছি ঠিক ততটাই জল দিয়েছি। এখন দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এতে করে পায়েসের গন্ধটা খুব ভালো হয়, সেটা তো তোমরা জানো। এবারে আর দেরি করলে চলবে না, গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। দেখতেই পাচ্ছ একটু দানা দানা রয়েছে, হাতার সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে। আর চাল যত সিদ্ধ হবে তত ঘন হতে থাকবে। আমারও এখানে তাই অনেকটাই ঘন হয়ে এসেছে। এই অবস্থায় যদি নাড়া থামিয়ে দেওয়া হয় তাহলে হাঁড়ির নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য এই পায়েস নাড়া কখনোই থামানো যাবে না। এখন দিয়ে দিলাম 1 চিমটি নুন। যেহেতু এখানে আমি চিনির ব্যবহার করব পায়েস তো, সেই জন্য স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। চিনিটা সেই জন্যই আমি এখানে দিয়ে দিলাম। নুন খুব ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, ঠিক মেপে 250 গ্রামই চিনি আমি দিয়ে দিলাম। তোমাদের যদি আর একটু বেশি বেশি মিষ্টি খেতে ভালো লাগে তোমরা একটু বেশি চিনি দিও। এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা আমুল দুধ। দুধটার কথা আর কি বলবো, দুধ যত দেবে পায়েস তত ভালো হবে। 200 আমুল দুধ গুলে নিয়েছিলাম আমি, সেই আমুল দুধটাকে আমি ঢেলে দিলাম। এবারে ঢালার পরে যেহেতু চিনি দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, পায়েসটা তো আবার পাতলা হয়ে গেল। সেই জন্য আবারও কিন্তু একই প্রসেসে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে সেমভাবে কিন্তু ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আমাদের খন্দ পায়েস একদম রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে মেলে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর ছুরির সাহায্যে কেটে পিস পিস করে সন্দেশের মতো পরিবেশন করব। আমি ঠিক সময় পেলাম না পিস করে তোমাদের দেখানোর জন্য, এটার জন্য অনেকটাই দুঃখিত। নেক্সট টাইম বানানোর চেষ্টা করব। গন্ধটা যেমন সুন্দর বেরিয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। দেখা হবে আগামী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।